ওকে, সো চলে আসলাম রুমে। খুবই টায়ার্ড, অনেক ঘুম আসতেছে। এখন আমরা একটা ঘুম দেব। একসময় ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় স্টাইলিশ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই পরিচিত ছিলেন তৌহিদ আফ্রিদি। কিন্তু ২০২৫ সালের আগস্টে গ্রেপ্তারের পর যেন একের পর এক বিস্ফোরক অভিযোগে বদলে যায় তার পরিচয়। হত্যা মামলা, আন্দোলন দমনের অভিযোগ, ভয়ভীতি, নারীদের সঙ্গে প্রতারণা, এমনকি গোপন ফোন আলাপ, সব মিলিয়ে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে ঘিরে তৈরি হয় তুমুল বিতর্ক। আর সেই বহুল আলোচিত আফ্রিদি এবার জামিনে মুক্ত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় ১১ নম্বর আসামি করা হয় তৌহিদ আফ্রিদিকে। ২০২৫ সালের ২৪ আগস্ট বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এর আগে একই মামলায় গ্রেপ্তার হন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। মামলার প্রধান আসামিদের তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনও। গ্রেপ্তারের পর আদালতে তৌহিদ আফ্রিদিকে নিয়ে আসে সিআইডি। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, আন্দোলনের সময় লাইভে এসে তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন। এমনকি ছাত্রদের ভয় দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করে রাখার অভিযোগও তোলা হয় আদালতে। তবে নাটকীয়তা এখানেই শেষ হয়নি। গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে একের পর এক ফোন আলাপ ও ব্যক্তিগত অভিযোগ। আলোচিত মুনিয়া মৃত্যুকাণ্ডে তার নাম নতুন করে সামনে আসে। ফাঁস হওয়া অডিওতে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় বলেও দাবি ওঠে। আরও এক নারী অভিযোগ করেন, আফ্রিদি তাকে বলেছিলেন, মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে তোমারও সেরকম হবে। এরপর থেকেই নেট দুনিয়ায় নতুন করে প্রশ্ন ওঠে, মুনিয়া রহস্যে আফ্রিদির ভূমিকা কতটা। এদিকে তার ঘনিষ্ঠ বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহির বক্তব্যও ব্যাপক আলোড়ন তোলে। রাহি দাবি করেন, ক্যামেরার বাইরে আফ্রিদি ছিলেন ভয়ঙ্কর মানুষ। তিনি বলেন, রাগ উঠলে আফ্রিদি বেল্ট দিয়ে মারধর করতেন এবং নিজের ক্ষমতার ভয় দেখাতেন। এছাড়া বিভিন্ন নারীকে বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ার অভিযোগও সামনে আসে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, আফ্রিদির মোবাইল, হার্ড ডিস্ক ও ম্যাকবুকের ফরেনসিক পরীক্ষায় নানা গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। অভিযোগ ওঠে, গণ অভ্যুত্থানের সময় তিনি সরকারপন্থী প্রচারণা এবং আন্দোলন দমনের পরিকল্পনায় জড়িত ছিলেন। সব বিতর্কের মধ্যেই চলতি বছরের মে মাসে পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর থেকেই শুরু হয় নতুন আলোচনা। সামাজিক মাধ্যমে কেউ বলছেন, ৭ মাসের মাথায় এত দ্রুত জামিন কিভাবে? আবার কেউ দাবি করছেন, পুরো বিষয়টি রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সমীকরণের অংশ। তবে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা শেষ পর্যন্ত আদালতেই প্রমাণ হবে। কিন্তু একথা নিশ্চিত, গ্রেপ্তার থেকে জামিন, এই পুরো সময় জুড়ে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরকে ঘিরে তৈরি হয়েছে রহস্য, বিতর্ক আর নাটকীয়তায় ভরা এক নতুন অধ্যায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।